الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা পৃথিবীকে তৈরি করেছেন। সমস্ত সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত করে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে। তাই আমরা সকলে স্বতঃস্ফূর্তে তেনার প্রশংসার্থে উচ্চ বাক্যে বলি আলহামদুলিল্লাহ। ভাই বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে ভাই আরো জোরে আলহামদুলিল্লাহ। কোরআনের হাদিসের কথা শুনবেন, আল্লাহর প্রশংসা করবেন না, এ হতে পারে না। তাই আরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং শান্তির ধারা অবতীর্ণ হোক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি একটি হাদিস থেকে পাঠ করছি, সাহাবাদের ঘটনা। সাহাবা যিনারা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনারা স্বচক্ষে দর্শন করেছেন, ঈমানের সঙ্গে ঈমান এনেছে এবং জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বদা সময় কাটিয়েছেন। তিনার হুকুম অনুসারে জীবনযাপন করেছেন, তিনার হুকুমে সর্বদাই চলেছেন। তিনার জন্য তিনারা কুরবান করে দিয়েছে। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনারা সারা জিন্দেগি কুরবান করে দিয়েছেন, তিনার জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনারা সাহাবাদের এত দাম, সবচেয়ে আদনা, সবচেয়ে নিম্ন স্তরের যিনি সাহাবা, তিনিও জান্নাতের অধিকারী। আমরা যতই বড় আলেম হই না কেন, যতই বড় মুহাদ্দিস হই না কেন, একটা আদনা সাহাবা যতটা দাম, আমাদের ততটা দাম হতে পারে না। সাহাবাদের এত দাম, এত কদর, এত মর্যাদা কেন হয়েছে? কেন হয়েছে? তিনাদের মর্যাদা এত কেন দিয়েছেন? তিনারা জীবদ্দশায় কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, শহীদ হতে হয়েছে, দ্বিখণ্ডিত হতে হয়েছে, শরীরকে রক্তাক্ত করতে হয়েছে। তিনারাই সাহাবা যিনাদের উপর আল্লাহ পাক খুশি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাদের উপর আল্লাহ পাক খুশি, তিনারা সাহাবা। ভাই সকল, তো আমরা ঈমানওয়ালা, আমরা মুসলমান, আমরা সাহাবীদের পদঙ্ক অনুসরণ করে চলব। যদি আমরা পদঙ্ক অনুসরণ করে চলতে পারি তবে জীবন ধন্য হবে, তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবো, জীবনটা করতে পারবো। যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারি তবে আমাদের জন্য জান্নাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আদার্স কোনো দল জান্নাতে প্রবেশ করবে না। তাই ভাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী হতে হবে, সাহাবাদের অনুসারী হতে হবে। সাহাবারা
যেরকম করে আল্লাহর হুকুম মেনেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম অনুসরণ করে চলেছে, তদ্রূপ আমাদেরকে তিনাদের কদম অনুসরণ করতে হবে। যদি আমরা করে যেতে পারি তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারব। তাই সাহাবারা কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, মার খেয়েছেন। জনক আনসারী রাদিয়াল্লাহু তাআলা দালান ভাঙিয়ে ফেলা, তিনার ঘর ভেঙে দেওয়া, কত কষ্ট। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে গম্বুজ বিশিষ্ট একটি উঁচু পাকা কুঠি দেখিতে পাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে উহা একজন আনসারী তৈরি করেছেন, বানিয়েছেন ঘরটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিয়া গেলেন। অন্য এক সময় সেই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসিয়া সালাম করা মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া লইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেন নাই মনে করিয়া সাহাবী আবার সালাম করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন না। লোকটি পেরেশান এবং ব্যতিব্যস্ত হইয়া উপস্থিত। সাহাবাদের কারণ জিজ্ঞাসা করিয়া জানতে পারিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সেই পাকা কব্বাটা দেখিতে পাইয়া মনে হয় তোমার উপর একটু অসন্তুষ্ট আছে। সাহাবী তৎক্ষণাৎ ঘরে গিয়া কব্বাটা ভাঙিয়া চুরমার করিয়া দিলেন, নাম নিশানা বাকি আর রাখলেন না। অথচ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার নাম নিশানা বাকি রাখিলেন না। অথচ পরে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার সংবাদও দিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে উহার সংবাদ দিলেন না। ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথে আবার কোথাও যাইবার সময় ওই কুব্বাটা তথায় দেখিতে না পাইয়া সাহাবীদের জিজ্ঞাসা করিলেন যে কুব্বাটা কোথায় গেল, ওই বিল্ডিংটা কোথায় গেল? সাহাবারা বলিলেন সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার প্রতি কিছুটা অসন্তুষ্টির ভাব লক্ষ্য করিয়া আনসারী উহাকে সমূলে উৎখাত করিয়া দিয়েছেন। প্রিয়তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা শুনিয়া ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক পাকা ইমারতি মানুষের জন্য বিপদ স্বরূপ। অবশ্য উহা যদি ভীষণ প্রয়োজনের খাতির হয় তবে উহা ভিন্ন কথা, আলাদা কথা। আর যদি আরামায়েশের জন্য, অহংকারের জন্য এ পাকা বাড়ি করেছে আমি করব না কেন, এ একতলা করেছে আমাকে দোতলা করতে হবে, এ দোতলা করেছে আমাকে তিনতলা করতে হবে, সে একটা সুন্দর টাইলস বসিয়েছে আমাকে মার্বেল বসাতে হবে, এরকম করে কেউ যদি একে অপরকে টেক্কা দিয়ে সে যদি বিল্ডিং তৈরি করে, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকে না। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অসন্তুষ্ট ছিলেন ওই সাহাবীর উপরে। যখন ওই কুব্বাটা ভেঙে ফেলা হলো, বিল্ডিংটা ভেঙে ফেলা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সঙ্গে সালামের উত্তর দিলেন। এর পূর্বে তিনি তার সালামের উত্তরটাও দেননি।
কেন এত বড় বিল্ডিং তৈরি করবে, তুমি যাকাত দিবে না? মানুষ খেতে পায় না, তাকে খাবার দেবে না, কষ্ট পায়, তার কষ্টকে দূরীভূত করবে না। তুমি বড় বড় বিল্ডিং তৈরি করবে, আরামের আয়েসের ভিতর তুমি বসবাস করবে, এরপর মানুষ কষ্ট পাবে, তুমি আরাম করবে, এ আল্লাহ বরদাস্ত করতে পারে না। ইসকো মহব্বতে ইহাই হইল চরম নিদর্শন। নিজেদের কার্যকলাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সামান্যটুকু ম্লান হইবে, ইহা তাহাদের বরদাস্ত করতে পারেননি। যে আমার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে থাকবে, অসন্তুষ্ট হয়ে থাকবে, তিনারা বরদাস্ত করেনি। যে কথা বলেছেন সেটাই তারা মেনে নিয়েছে। যদি বলেছে তোমার বড় বিল্ডিং চলবে না, তারা সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংটা ভেঙে ফেলেছে। এই হলো সাহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা তিনারা মেনেছে, এই জন্য তিনাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তিনাদেরকে উপাধি দান করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আমার নবীর সাহাবীরা, তোমাদের উপর আমি সন্তুষ্ট আছি। এই সন্তুষ্ট থাকার কারণে কাল কিয়ামতের দিনে তোমাদের জন্য আমি জান্নাত উন্মুক্ত করে রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কোন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গিয়েছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কিছুটা পয়সাওয়ালা ছিলেন, কি ছিলেন? পয়সাওয়ালা ছিলেন, টাকাওয়ালা ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই অবসরে তিনি নিজ গৃহে চটের পরিবর্তে কিছু কাঁচা ইটের গাঁথুনি লাগাইয়াছিলেন। কাঁচা ইট গাঁথনি করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসিয়া ইহার কারণ জিজ্ঞাসা করায় তিনি আরজ করিলেন, মানুষেরা ব্যয় করা অর্থের সর্বনিকৃষ্ট অর্থ হইল যাহা ঘর পাকা করায় ব্যয় করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি এবং আমার আম্মা একটা ভাঙ্গা দেওয়াল মেরামত করিতেছিলাম। ইহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিলেন, এই দেওয়ালটা পড়িয়া যাইতে যে সময় লাগিবে, মৃত্যু তাহার চেয়েও অধিক নিকটবর্তী। তোমাদের দেওয়ালটা মনে করছো পড়ে যাবে, তাই তুমি মজবুত করে তৈরি করছো। ও আমার সাহাবারা, এই দেওয়ালটা পড়তে যতটা সময় লাগবে, তোমাদের মৃত্যু হতে অতটা সময় লাগবে না। তাই তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। আমি যেটা বলছি তোমরা মেনে নাও, তবে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। বলে সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন তিনারা এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। তীর বিঁধেছে একমাত্র দিনের জন্য, রক্তাক্ত হয়েছে একমাত্র দিনের জন্য, ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন একমাত্র এই দিনের জন্য। মক্কা ছেড়ে সাহাবারা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনায় চলে গেছে। মদিনায় যারা আনসার ছিলেন, ওই মুহাজির ব্যক্তিদেরকে তারা হেল্প করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে। জমি দিয়ে, সম্পদ দিয়ে, নিজের স্ত্রীকেও দিয়ে তারা সহযোগিতা, সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ভাই, এই হলো সাহাবা, তিনারা কষ্ট করেছে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আমরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমকে অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।